আর বলিস না, ট্রেনটা মাত্র মিস করে ফেলছি আমি। রাগ লাগতেছে নিজের উপরে। আরে বলিস না, আমি 10টা অ্যালার্ম দিছি। আচ্ছা রাগ তো, এমনিতেই কোনো স্টোরি পাচ্ছি না, মাথা গরম আছে। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ নুসরাত, কি অবস্থা তোমার বলো তো? আমার গল্প কত দূর? স্যার আমি অলমোস্ট গল্পের থিমটা পেয়ে গেছি। শুকনো কথায় তো চিরা ভিজবে না নুসরাত। তোমার আমাকে স্ক্রিপ্ট দেওয়ার কথা হলো 1 সপ্তাহ আগে। তোমার কোনো আপডেটই নাই, সমস্যা কি? স্যার আমাকে আর একটু সময় দিন। আপনি তো জানেন ইউনিক কিছু না পেলে আমি আমার গল্প শুরুই করতে পারি না। আমি জানি নুসরাত, প্রফেসর এবার অনেক চাপ দিচ্ছে, সেটা তোমার বোঝা লাগবে। আর হ্যাঁ মনে রেখো, এবার কিন্তু আমার হ্যাপি এন্ডিং লাগবে মাস্ট। এটা কিন্তু একদম ভুলবো না। ওকে স্যার, সমস্যা নাই, আমি খুঁজতেছি কিছু একটা। গল্প খুঁজছেন? গল্প না খুঁজে গল্প দেখেন, গল্প না লিখে গল্প শোনেন। দেখা আর লিখার মাঝখানে কখন নিজের মাস্টারপিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না। আপনার কথাগুলো ইন্টারেস্টিং। কে আপনি? আমি খুব ছোটখাটো একজন রাইটার। গল্প দেখি, গল্প শুনি, তারপর একটু লিখি। জানি না কেন, তবে আমার গাট ফিলিং বলছে আপনার কাছে ইন্টারেস্টিং কোনো স্টোরি পাবো। মেবি। আমি কি আপনার নামটা জানতে পারি? নভেল, নির্জন নভেল। নির্জন নাওয়েল, দ্য ফেমাস স্টোরি টেলার। আরে এমন কিছু না, আমি লিখি, মানুষ অ্যাপ্রিসিয়েট করে, দ্যাটস ইট। ভাইয়া আই এম সো সরি, বাট আমি আপনার লেখা গল্পগুলোর হিউজ ফ্যান। শুক্রিয়া, বাট ইউ ডোন্ট নিড টু বি সরি ফর দ্যাট, ইউ নো। বাই দ্য ওয়ে, আপনার কোন জনরার স্টোরি লাগবে? ভাইয়া খুব সিম্পল বাট ইউনিক একটা লাভ স্টোরি। আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে। আচ্ছা চলুন হাঁটতে হাঁটতে বলি। বেশ কয়েক বছর আগের কথা। একটা ছেলে আর একটা মেয়ে। আহা, ভুল ভাবছেন, ওরা কোনো রেগুলার বোরিং ইউনিভার্সিটির কাপল না। ওরা ছিল বেস্ট ফ্রেন্ডস। কিন্তু বেস্ট ফ্রেন্ডস হলেও ওদের মধ্যে ঝগড়া অলওয়েজ লেগেই থাকতো। এই তুই মালিকেন, তোরে মারবো না তো কি করবো? কেন, আমি কি করছি? মার খাবি কিন্তু। যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে, তুই আমাকে কি বলছিলি? কি যেন বলছিলাম রে? তুই আমাকে বলছিলি স্যার বলছে অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার বলছে এবার কোনো প্যারা নাই, জাস্ট চিল করো তোমরা, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না। ওরা দিছে নাকি? শেট শেট শেট, তাহলে তো আমিও দিই নাই। বিশ্বাস কর, আমার মনে আছে স্যার বলছিল কোনো প্যারা নাই, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না, তোমরা জাস্ট চিল করো। স্যার যে চিল করতে বলে কি সহ পুরো চিকেন ডিনার নিয়ে যাবে কে জানতো বল? মিম, ওই মিমের বাচ্চা ডিম। কি হয়েছে বল? আসলে আমার না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছা করতেছিল না, খুশি লাগতেছিল। তাই ভাবলাম যে একা একা স্যাররে বলার থেকে তোরে সাথে নিয়ে বলি যে আমরা দুইজনই অ্যাসাইনমেন্ট করি নাই, তাইলে অ্যাটলিস্ট একটা এক্সকিউজের মধ্যে ফিল থাকবে, বুঝছস না? আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না আর আমার পেছন পেছন আসবি না। মিমাপু, আপনার মনে মনে অনেক কষ্ট। মিমাপু, আমার কাছে না কষ্টের মেডিসিন আছে, আপনার কি লাগবে? মিমাপুর মনে মনে অনেক কষ্ট, কষ্টে কথাই বলতে পারতেছে। কিরে, তুই এখানে আসছস কেন? জানোস না এখানে ছেঁচড়া পোলাপান থাকে? কিরে, চেষ্টা কাটে বললো? ওই চেষ্টা কাটে বললো কি তুই এমনি এমনি করতেছিস কেন? কি তুই মারতে আসতেছিস আমারে? কেন, তোর কি মারতে পারবো না নাকি? দোস্ত প্লিজ বাদ দে না, ঝামেলা করিস না। কেন বাদ দিব কেন? হ্যাঁ, ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাপান নাই নাকি? ভয় পাই নাকি আমরা? আরে কাকা, ও দেখি পোলাপানের ভয় দেখে। তোরা আমার সম্পর্কে ধারণা নাই ব্রো। আমার গ্যাং কল দিতেছি, দাঁড়া। ধারণা নাই তোর? আরে বাদ দে না, কি দরকার ঝামেলা করা? কেন বাদ দিব কেন? ও জানে, ওরা জানে আমার দাদাকে। হ্যাঁ, ইউনো আমার দাদাকে ব্রো, ইউনো ব্যাকআপ আছে, এমনি এমনি চলি না ব্রো। কি আসে না বেকা? কল দে, কল দে, এত টাইম নাই। তুই তো গেছস শালা, ফার্স্টলি তো ফার্স্টলি, এরকম একটা মেয়ের জন্যই ফার্স্টলি। মেয়েদের একটু ওইরকম লাগে না? আইয়ো ব্রো, হোয়াট দ্য হ্যাঁ, কি হইছে? ওরম ওরম লাগে মানে কি? হ্যাঁ, অনেক হয়েছে কমেডি, অ্যাকশন চালু হয়ে যাবে ভাই। কেন মারবি তুই? হ্যাঁ দেখবি তুই, দেখবি তুই, দেখা দেখবি তুই, দেখবি তুই। দেখাতে বলে দেখা লাগছে না? চুপ থাক।
মিমের বাচ্চা ডিম, তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে। তোরা কে বলছিল ওইদিকে যাইতে? আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে। হ্যাঁ, না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যা ভ্যা করে কাঁদবি। এই মায়ের খাবি কিন্তু। তোর হাত আছে, আমার হাত নাই। দেখা দেখবি দেখা। দেখবি তুই দেখবি। হ্যাঁ দেখা দেখা। মিম, তোকে আমি স্ট্রেট বলি, আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে, কাল দেখা করতে চাই। বাটু আগে থেকেই জানতে চেয়েছিল তোর কোনো রিলেশনশিপ আছে কিনা। এখন যেহেতু শিওর হয়ে গেলাম তোর কোনো রিলেশনশিপ নাই, সো প্রপোজাল তোর সামনে, তুই ডিসাইড কর তুই কি করবি। দেখ বন্ধু, ও তো বলেই দিল তুই নাকি ওই ম্যাটেরিয়ালই না, তাহলে আগে একটু ওই ম্যাটেরিয়াল হওয়ার ট্রাই করে দেখি নাকি। আমার বলতেছিস কেন? আমি কি জানি, তোর ইচ্ছা। ফ্রেন্ডকে বল দিস কাল দেখা করতে। ওকে ডান। ঠিক আছে, কাল তাহলে সকাল সকাল চলে আসি, দুজনে একসাথেই যাবো। আমি যাবো কেন? তোর ডেট তুই যা। তোকে ছাড়া আজ পর্যন্ত কোথাও গিয়েছি? দেখ আমি এমনি অনেক কনফিউজড, আর প্যারা দিস না, কাল সকাল সকাল টাইম মতো চলে আসিস। ঠিক আছে, যাবো না, যা। আই এম সো সরি, প্রথম দিনই লেট করছি। আরে ব্যাপার না। ব্যাপার না কেন? আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকোস, এখন খুব ডিসেন্ট হচ্ছ না তুমি। ওকে, ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা তো ওরে নিয়ে আসছো? আরে আমি তো যেখানেই যাই ও আমার সাথে সাথেই যায়, ওকে ছাড়া আমি কোথাও যাই না, ও অল টাইম আমার সাথেই থাকে। কেন ভাইয়া, কোনো সমস্যা? না, কোনো প্রবলেম নেই। তো আমরা আমাদের কথায় আসি। হ্যাঁ ভাইয়া, আসেন না। আপনি কিছু না বললে আমরা একটু কথা বলি। সো আমি আমাকে ইন্ট্রোডিউস করি। আমি টেক্সটাইল বিজনেস করি, আমার একটা ফ্যাক্টরিও আছে অ্যান্ড আদার্স একটা বিজনেসও আছে। এই তো সব মিলিয়ে মান্থলি 30-40 লাখ তো চলেই আসে। তোর সাথে কথা আছে আমার, কথা কানে যায় না তো? কি বলবি? মিমের বাচ্চা ডিম, খ্যাপাবি, এসবই তো বলবি। কাম অন ম্যান, গ্রো আপ। আর কতদিন এগুলা? দেখ, ওই ছেলেটা ভালো না, ওর সাথে আর দেখা করিস না। ও ভালো না তুই কেমনে বুঝলি? কে তুই? গণক তুই? তুই কিভাবে জানোস ও ভালো কি ভালো না? আর প্রবলেম তো ওর মধ্যে না, প্রবলেম তো আমার মধ্যে। তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়ালি না, তাহলে ওর মধ্যে কি প্রবলেম? দেখ, আমি এত কিছু জানি না, শুধু এইটুক জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না। ও আচ্ছা, ও আমার জন্য পারফেক্ট না, তাহলে কে পারফেক্ট আমার জন্য? আগে খুঁজে আন, তারপর বলিস। আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু করে আস, আদারওয়াইজ আমি আমার ফ্রেন্ডের সামনে অকওয়ার্ড হয়ে যাবো। আমি তো এইসবই অভ্যস্ত, আর এটা তো কাইন্ড অফ ওয়েস্টার্ন। আর আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়ি দিয়ে রিপ্রেজেন্ট করে। বাদ দাও, তোমারে বুঝায় লাভ নাই। খেয়াল করো। ও ব্রাদার, বাংলারটা খাচ্ছ, বাংলারটা পড়ছো, আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ। একটু লেম হয়ে যাচ্ছে না বিষয়টা? আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরেই যাবো। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি থাকি না, আর ওইটাও ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চি ও ক্যা? তোরে আগে 10টা থাপ্পড় মারা উচিত। থু, এতদিন লাগলো তোর এটা বুঝতে? মানে কি কি হইতেছে এগুলা? এ ভাই থামো তো, তুমি দেখতেছো না আমাদের দুজনের সিরিয়াস মোমেন্ট চলতেছে। তুমি বন্ধু বাসায় যাও। হ্যাঁ তুই বল না। কি বলবো? তোর যা ইচ্ছা। কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। এইটাই তো চাচ্ছিলাম। এখন মাই স্টোরিতে একটা ভাব আসছে। আচ্ছা, এরপর কি হয়? কিরে, কি হয়েছে? তুই এরম এরম লুক দিচ্ছিস কেন আমাকে? তুই আমাকে আগে বলিসনি কেন? কি আগে বলিনি? এই যে তুই যে আমাকে ভালোবাসিস, আগে তো বলো নাই বন্ধু। তো তুইও তো বলস না, মিমের বাচ্চা ডিম। তোর সমস্যা কি বলতো? তোর কি ভদ্র হইতে ভালো লাগে না? এত ডিম ডিম করিস কেন সবসময়? এই দুনিয়ায় যতগুলো মিম আছে ওদের সবাইরে ডিম ডাকার পারমিশন আছে। কে দিল সেই পারমিশন? মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা, সত্যি? ফাইজলামি বাদ দিয়ে চল এখন। কোথায়? মার সাথে দেখা করতে। ইউ ক্রেজি? কেন? আজ না হয় কাল দেখা তো করতেই হবে না? হ্যাঁ তো চল। সিরিয়াসলি? চল। কি করো তুমি? আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি। সেটা তো জানি, কিন্তু আর কি করো? আর তো তেমন কিছু করছি না। বুঝেছি, বোরিং ইঞ্জিনিয়ার। ফ্রি টাইমে গল্প লিখি। ও মা, সত্যি? এই না হলে ছেলের মতো ছেলে আর মেয়ের চয়েস আছে।
আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনছি, পছন্দ হয়েছে? না হ্যাঁ, পছন্দ হয় নাই? বুদ্ধু, তুই এত কষ্ট করে আমার জন্য এটা কিনছিস, আমার পছন্দ হবে না? ওফ, যাক বাঁচাইলে। আচ্ছা, তোর জন্য আমার এত মায়া কেন হয় বলতো? কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উঠ। তো আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মরলো। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। ওই যে বাংলা একটা কথা আছে না, শেষ হয়েও হইল না শেষ। আপনার মেবি ট্রেন চলে আসছে, তো ইটস টাইম টু সে গুড বাই। কিছু মনে না করলে আমি কি আপনার সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হতে পারি? আমি আসলে সোশ্যাল মিডিয়াতে তেমন একটা কানেক্টেড থাকি না, ওইখানে ফেক মানুষজন বেশি থাকে। ভাগ্যে থাকলে এমনি দেখা হয়ে যায়। বাই দ্য ওয়ে, আপনার হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাডাম, রিয়েল লাইফে এত সহজে হ্যাপি এন্ডিং পাওয়া যায়। এতক্ষণ যে গল্পটা শুনলেন সেটা আমার ফ্যান্টাসি, আমার ইমাজিনেশন, কিন্তু সত্যটা অনেকটাই আলাদা। তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরই যাও। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চি ও ক্যা? তোকে কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর সেটা আজকে থেকে না। আর তুই বলছিস তোর আমার জন্য ফিলিং নাই? দেখ, ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুইটা আলাদা, সেটা তোকে কে বোঝাবে? দেখ, তুই জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু ভাবি নাই আমি তোকে কখনো। এ মিম, তুই এরকম করে কথা বলছিস কেন? আমি তো তোর কিছু বলি নাই। তোর আর কিছু বলার দরকারও নাই, তোর মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। আরে আজব, আমি কি করছি? আরে এভাবে চলে যাচ্ছিস কেন? কথা শেষ করে যা। আমার আর কথা নাই কোনো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, ফ্রেন্ডশিপটা ভাঙিস না অ্যাটলিস্ট। ফ্রেন্ডশিপ থাকুক, কিন্তু আগের মতো আমার সাথে আর কথা বলিস না, অযথা আমার ইমোশনস বেড়ে যাবে। হ্যাঁ, তো ইমোশনস বাড়লে সমস্যা কোথায়? জানতে পারবি কোনো একদিন। ওর সাথে আমার 2 মিনিটের ভাব জমে থাকলে 4 মিনিট আরই থাকতো, কিন্তু এবারের আড়িটা যে এত সিরিয়াস হয়ে যাবে আগে বুঝিনি। তুই বলতে সেদিন আমি কষ্ট পাইনি, আমি ঠিক জানতাম ও আমায় ভালোবাসে, ওর চোখ দেখলেই বোঝা যেত, কিন্তু এরপর থেকে সারা জীবন ও আমায় অ্যাভয়েড করেছে। কেন জানি না, কষ্টটা ওই একটা জিনিস নিয়ে। আমি আজও জানতে পারিনি ইমোশনস পারলে সমস্যা কোথায়। হয়তো আবারও দেখা হবে আপনাদের সাথে চেনা শহরের কোনো এক স্টেশনে। যদি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাই সেদিন জানিয়ে দেব।